ধরেন মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের কারণে যে তেল সংকট, এটা আমরা তৈরি করি নাই, সরকারও তৈরি করে নাই, ইউনূস সরকারও তৈরি করে নাই। কিন্তু এটা সরকার একটা চুক্তি করেছে যেটার কারণে আমরা সব জায়গা থেকে তেল কিনতে পারবো না, এটা ঠিক আছে, এটা আমি পরে আমার এই প্রসঙ্গেই আমার বক্তব্য যে জ্বালানি হচ্ছে জীবন জীবিকার লাইফলাইন। জ্বালানি নাই, জীবন চলবে না, জীবিকা চলবে না, এটা বিশ্বাস করতে হবে। অর্থাৎ দেশটাকে অচল করে ফেলবে। পরিষ্কার আমরা জ্বালানি পাচ্ছি না। এখানে গ্যাপটা হচ্ছে এই জায়গায় যে এখানে মোশাররফ ভাই আছে এমপি, যেহেতু সরকারের প্রতিনিধি, তারে লক্ষ্য করি বলে আমার কয়েকটা প্রশ্ন, আমার কতগুলো সন্দেহ। আমার কথা হলো রাজনীতিতে পারসেপশন কিন্তু বিরাট ব্যাপার। এখন নেগেটিভ পারসেপশন চলছে, সরকার সত্য কথা বলছে না, সঠিক ইনফরমেশন দিচ্ছে না। অর্থাৎ আপনি বলছেন তেল, এখন বলছে অক্টোবর পর্যন্ত কোনো তেলের, জ্বালানি তেলের ক্রাইসিস নাই। 5টা শিপ এসে গেছে, লাইন কমে না কেন? আর লাইন কমে না কেন? 1। 2 হচ্ছে ইতিমধ্যে 39টা বিদ্যুৎ কেন্দ্র বন্ধ হয়ে গেছে জ্বালানি তেলের অভাবে। কেন বন্ধ হলো? 4টে সার কারখানা বন্ধ হয়ে গেছে। কেন? আপনার ঢাকা শহরে এখানে না এসি আছে, গ্রামে যান, গ্রামে আগে এক সময় শেখ হাসিনার সময় বলতাম কারেন্ট থাকে না, কারেন্ট কখন আসে, গ্রামে যান এডিটের পাবেন। গ্রামে তো আমাদের বাড়ি আছে, খবর নেই তো, কারেন্ট নেই, কারেন্ট নেই। আবার ফের এলএনজিতে আপনার টাকা বাড়াই দেওয়া হয়েছে। গ্রামে কিন্তু এখন থানা হেডকোয়ার্টারেও আপনার এলএনজি ব্যবহার করে, এখন আর এলএনজি চালাতে পারছে না, কিনতে পারছে না, দাম বাড়াই দিছে। এখন শহরেও বাড়ে। যেমন আমার বিল্ডিংয়ে নতুন বিল্ডিং যেটা উঠাইছে, আমি ভাড়া থাকি, সেই বিল্ডিংয়ে এলএনজির দাম বাড়াই দিছে। এখন তো বিল তো কাহিল অবস্থা। তো এই যে মূল কথা হচ্ছে, শুরুতে আপনার সরকারের পক্ষে সঠিক ইনফরমেশন দেওয়া উচিত ছিল। আমার কথা হচ্ছে আপনার পেট্রোল অকটেন তৈরি হয় বাংলাদেশে বাই প্রোডাক্টস হিসেবে, এটা কিন্তু ইম্পোর্ট করতে হয় না, বাই প্রোডাক্টস হিসেবে। বাই প্রোডাক্ট হতে গেলে তো ডিজেল ক্রুড আসতে হবে। ক্রুড তো আছে বলতেছে তো, ক্রুড তো এক প্রতিমন্ত্রী তো বলছে যে তেলের তো ঐতিহাসিক জমায়েত আছে। আমার কথা রিফাইনারি আগের মতো করতে পারতেছে না, কিছু সামান্য কিছু, তারপরে তো বলছে যে প্রায় ধরেন আপনার 10-8 দিন এবং 11 দিনের পেট্রোল এবং অকটেন আছে।